এই কি রে ঢ্যামনা, কানে কথা যাচ্ছে না তোর? ওর বলছি, তোর বিয়ের নিকুচি মেরেছে। কি ভাবছো বন্ধুরা, ফুটো দ্বিতীয় বিয়ে করছে কিভাবে? তাহলে চলো তোমাদের দেখাই এই বিয়ের জন্য আমরা কি কি করলাম। হাট, এইটুকু মাইনে এত কাজ করা যায় নাকি? আমার আর পোষাচ্ছে না। আমার এখানে মাইনেটা একটু বাড়ান এবার। হ্যাঁ, কাজে ফাঁকি মারবে আর টাকা চাইবে বেশি বেশি। কি? আমি কাজে ফাঁকি মারি? তাহলে সব কাজ করে কে? আপনার বাবা? দেখুন নান্টুদা, আজে বাজে কথা বলবেন না। আপনি এখানকার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন, জানেন তো সেটা? তা আমি কখন বললাম আপনি এখানকার দারোয়ান? কাজ বেশি করলে টাকা তো বেশি চাইবই নাকি? বেশি না গাঁড় মারিয়ে চুপচাপ কাজে লেগে পড়ুন। এখানে কাজ করতে হলে আমি যা দেবো সেটাই হাত পেতে নেবেন। তা না হলে টাকা তো দেবই না, উল্টে তুমি এতদিন কারখানায় যা যা ক্ষতি করেছো সব গড়াই গন্ডায় উসুল করে নেবো। বাল বেটা, এক্ষুনি লোক দিয়ে লাত মেরে বের করে দেবো কাজ থেকে। সকাল সকাল মাথাটা দিল গরম করে। নান্টু, ছাড়ো এসব। তোমার যদি টাকার দরকার লাগে আমার থেকে নিও, পরে যখন হোক দিয়ে দেবে। যান যান যান, বেশি না মারিয়ে তাতে কাজ করুন। আরে না না না, এইভাবে মনমানি করা যায় নাকি? মালিক বলে কি যা খুশি তাই করবেন? এরকম বলের মালিকের পুঙ্গা মেরে লাল করে দিতে হয়। কি করে? কি বললে তুমি আমাকে? বালের মাগি, নেচে নেচে তো গাঁটটা বেশ ভালোই মোটা করে ফেলেছিস। কি হয়েছে? কি হয়েছে লাউড়া? নেকা সাজা হচ্ছে তাই না? সেদিনকেই আমি দেখেছি তুমি বাইরে কোন একটা ছেলে হাত ধরে দাঁড়িয়েছিলে। আমি কি বোকাচোদা ভাবো নাকি জান আমি কিছুই জানি না? এই দেখো, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। তুমি লোকের বউয়ের সাথে ঘুরে বেড়াও, আমার ছেলে সব দেখেছে। কি মনে করো তুমি আমি কিছু জানি না? এই কি করি গো আমি? হ্যাঁ কি করি? সারাদিন তো আমি বাড়িতেই থাকি না। আর এক আছে ওই বুড়ো পাঠা, আমাকে তো বাল ছেলে বলেই মনে করে না। লেওড়া, যখনই তোমার ঘাড়ে উঠতে যাই তখনই বালে তোমার নাটক শুরু হয়ে যায়। আজ ভাল লাগছে না, আজ মাথা ব্যথা করছে, বালে বউকে নিয়ে ঘর করছি। জীবনে একটু সুখ নেই, থাক না। দেখো বাবা, তুমি মাকে একদম উল্টোপাল্টা কথা বলবে না। শালা ঢ্যামনা, অন্যের বউয়ের সাথে লকপক করে বেড়ায়, আবার কথা বলতে। এইটুকু বিচি, তার আবার টুনটুনি, বেড়া ছোড়া বাচ্চা। দেখো, তুমি গালাগাল দেবে না বলে দিচ্ছি, তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো আমি বলে দিলাম। আয় না, দেখি দেখি তুই কত বড় বাপের বেটি হয়েছিস। তাহলে মেরে মুখ বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। এই কি হয়েছে রে? ঘরে এত চিল্লাচিল্লি কিসের? আরে বাল ছেড়াছিড়ি হচ্ছে, বেশি না বকে নিজের চরকায় তেল লেগে যান, বেরোন। এই কেন যাবে রে বালের মাগি? নিজের বাপের মতো ভেবেছিস নাকি? আমার গলা এক ডাইনি ঝুলি দিয়ে গেছে। লাড়া, তোকে কি বাড়িতে কি বাল চিনতে রেখেছি? হ্যাঁ, আমাদের সবাই ঘাড় মারতে। কি? তুমি আমাকে ডাইনি বললে, সাথে আমার বাবাকেও গালাগাল দিলে? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ দিয়েছি। কি করবি? কি বলছিস আমার তুই? কি ব্যাপার, আজ তুমি তাড়াতাড়ি চলে এলে? আচ্ছা গিন্নি, এটা ঘর না কোনো চিড়িয়াখানা? সব জানোয়ারগুলো এরকম ভাবে চিল্লাচ্ছে কেন? উনি যেন মনে হচ্ছে এই ঘরের জানোয়ার নয়, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি কিছু জানি না। এই জানি না মানে? তুমি কি এই ঘরে থাকো না নাকি? রোজ রোজ ঘরে এই অশান্তি আর ভালো লাগছে না? বাইরে থেকে এলেই শুধু ঝগড়া আর ঝগড়া। বলছি, তুমি ঘরে সারাদিন কি বালটা ছেড়ো শুনি? এই বালে মেয়েকে শাসন করতে পারো না? কিরকম শাশুড়ি তুমি? যা কোথাকার কে এলো রে, আমাকে জ্ঞান দিচ্ছে। নিজের শ্বশুর হয়ে কি বালটা ছিঁড়েছো শুনি? নিজের ছেলেটাকে শাসন করতে পারো না? শালা তুমি বাবা হওয়ার যোগ্য নয়। তুমি আমার সামনে রাগ দেখাতে পারো, ওই রাগটা নিজের ছেলেকে দেখাতে পারো না। বাড়ির সব কাজ আমি একাই বুড়ো বয়সে একা একাই করি। ওই ঢ্যামনা মেয়ে ছেলে শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর তুমি বলো কিনা আমি শাসন করব? কেন, তোমার ছেলেটাকে চোখে দেখতে পায় না ওর বউয়ের কুকীর্তিগুলো? এই শোনো, তুমি না বেশি মারাবে না, বুঝলে তো? আমাকে জ্ঞান দিচ্ছে, এলো আমার জ্ঞানী ভাতার। কি করে? না বাড়া, এইভাবে আর পেরে উঠছি না। এইভাবে সংসার করা যায় নাকি? শালা, বউটাকে এত ভালোবাসি, তাও শ্বশুর বাড়িতে জামাই হিসেবে মান পাচ্ছি না। এই কথাটা ঠিক কথা বলেছিস। জামাইরা কোনোদিন মেয়ের বাড়ির লোকের কাছে ভালো হয় না। ওরা মনে করে যে ওদের মেয়েকে শ্বশুর বাড়িতে লোকেরা খাটিয়ে খাটিয়ে মেরে ফেলে। এই জন্যই আমি বিয়ে করছি না। আরে বাল বেটা, ওসব কথা ছাড়। তুই লাউড়া জীবনে বিয়েও করতে পারবি না। বলছি পল্টুদা, আজকে শীত চাপে জাঁকিয়ে পড়েছে, 2 বোতল বাংলা নিয়ে এসে খেলে কেমন হয়? এতে আবার বলার কি আছে? বাইরে আগুন ধরা আর ছিপি খোল। আরে না না পল্টুদা, আমি ভাবছিলাম বেশ ভালো করে মুরগি মাংস কষে একটু স্যালাড বানিয়ে বেশ জমিয়ে খাওয়া হোক। মানে হবে যখন একটু ভালো করেই হোক। তারপর মালটাল খেয়ে একটু বিজলির ড্যান্স দেখতে যাবো সবাই মিলে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তোর প্ল্যানটা খারাপ নয়। কি ব্যাপার বলতো ফুটো, তোর কিছু হয়েছে নাকি? আমরা এত কথা বলছি, তুই কিছু বলছিস না, কি ব্যাপার?
কি সমস্যা হয়েছে নাকি? কি আর বলবো বল, আমি আর নিতে পারছি না। বউটাকে এত ভালোবাসি, মাথায় করে রাখি। আজকে ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তো গেলি না কেন? সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই এমন ঝগড়া শুরু করলো, ঘুরতে যাওয়া গাড়া গায়ে ঢুকে গেল। এটাই হয় বুঝলি, বউদের যত মাথায় তুলবি ওরা তত চেপে বসবে। আমাদের মতো ছেলেদের সাথে এই মেয়েগুলো এইরকমই করে। তুমি কত কষ্ট পাচ্ছ তাতে ওদের কিচ্ছু যায় আসে না, শুধু উনাদের মন মর্জি করতে দিতে হবে, উনাদের কথায় ওঠা বসা করতে হবে, তা না হলেই ঝগড়া। আরে শুধু তাই নয়, কাজ করে বাড়ি ফেরার পর ভাবি যে বউটাকে একটু কাছে নিয়ে আদর করবো। বালের মাগি, কাছে আসা তো দূরের কথা, বলে গায়ে লাথি মেরে খাট থেকে ফেলে দেবো। বলে নাকি আমাকে নাকি আর ওর সহ্য হয় না। এ কি রে ফুটো, তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর বউ তোকে একটুও পচে না। তোকে তো বড় বলে মানেই না। বাড়া, আমার বউয়ের অন্য কারোর সাথে লটর পটর চলছে মনে হয়, জানিস? আমি ওকে এত ভালোবাসি, ও সেটা বোঝেই না। আমি তোমার ঠিকই করেছি, আরেকটা বিয়ে করব, আর এখান থেকে অনেক দূরে চলে যাব। নে বাল, এ তো আবার একটা বিয়ে চিন্তা করছে। বোকাচোদা, আগে একটা মাগিকে সামলে দেখা। না রে ফটকে, তুই বুঝবি না। বিয়ে করে বউ যদি করতে না দেয় সে যে কি কষ্ট তোকে বলা যাবে না। পল্টুদা, আমি একটা কথা চিন্তা করেছি ফুটোকে নিয়ে। তুই আবার কি ভাবলি আমাকে নিয়ে? ফুটো, তুই বাড়িতে দুদিন খুব ঝগড়া কর তোর বউয়ের সাথে, আর কথায় কথায় বলবি তোর বউকে তোকে আমি ঘর থেকে বের করে দেবো। তারপর আমরা এদিকে খেলা শুরু করবো। পল্টুদা, তোর মাথায় কি চলছে বলতে ল্যাংচা? আরে বৌদি, তুমি এখানে? আমরা তো তোমাকেই খুঁজছিলাম। ওমা, আমাকে খুঁজছিলে কেন? ল্যাংচা ফটকে, তোমরা কেমন আছো আগে সেটা বলো। আরে বৌদি, ওসব পরে হবে, আগে তুমি চলো তাড়াতাড়ি। ফুটো দ্বিতীয় বিয়ে করছে ও পাড়া ঝুমা বৌদির সাথে। কি 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 বললে তুমি? হ্যাঁ বৌদি, আমি ঠিক কথাই বলছি। এসব কি অলক্ষণী কথা বলছো গো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও মা গো, আমার একই সর্বনাশ হয়ে গেল গো। আমি এবার কি করব? এখানে বসে না কেঁদে তাড়াতাড়ি চলো, ফুটোর বিয়েটাকে আটকাতে হবে তোমাকে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। আমার ছেলেটা যে কোথায় গেল? লেওড়া, আমি তো ভাবতেই পারছি না তোর আবার দিলরুবার সাথে আমার বিয়ে দিচ্ছিস। আজ বড় খাট ভেঙে ফেলবো। হ্যাঁ, এ বালে পুরোহিত, ঠিক করে মন্ত্র পড়বি, উল্টো পাল্টা গান করলে না সাটা ভেঙে দেবো পুরো। আরে দাদা, না না না, আপনি একদম চিন্তা করবেন না। এমন বিয়ে দেবো, 7 জন্ম এ বিয়ে ভাঙবে না। নে নে বাড়া, তাড়াতাড়ি বিয়েটা শেষ কর, ফুলসজ্জা করতে হবে তো নাকি? আরে নান্টু, আরে এই নান্টু, বাড়িতে আছো নাকি? আরে ও নান্টুদা, বাইরে এসো গো। এ, কি হয়েছে কি? এত চিল্লাচ্ছেন কেন আপনারা? সকাল সকাল চা চাইতে আসা ছাড়া কোনো কাজ নাকি বাল তোমাদের? আরে নান্টু, তুমি কি ঘরে বসে হ্যান্ডেল মারছো নাকি? এই মারা, তাতে তোমার কি হয়? মারা বাল, কাজ নেই বলে কি আমারই গায়ে লাগতে হবে নাকি সকাল সকাল? গ্রামে তো আরো বাড়ি আছে, সেসব বাড়িতে যাও না। আরে নান্টু, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমার ছেলে ফুটো দ্বিতীয় বিয়ে করছে, তুমি জানো না? এ কি কি? ফুটো দ্বিতীয় বিয়ে করছে মানে? হ্যাঁ নান্টু, ও পাড়ার টপ বৌদি ঝুমাকে তোমার ছেলে বিয়ে করছে। তোমার তো খুব মজা। এখন থেকে ঘন্টায় 3-3টে মাগি পাবে, যখন যেটাকে মনে হবে নিয়ে খেলবে। হ্যাঁ, সত্যি যা বলেছেন। এসব কি বলছেন? না 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 না, এটা হতে পারে না। এই বালের ছেলে আবার একটা বিয়ে করছে। সোরে বাচ্চা একটা বউকে তো গিলাতে পারছে না, আবার একটাকে নিয়ে আসছে। গিন্নি, কই গো গিন্নি, আমাদের ফুটো দ্বিতীয় বিয়ে করছে, তাড়াতাড়ি এসো। আজ নয়তো আমার হাতে একটা খুন হয়ে যাবে। ওগো, তুমি এ কি কাজ করলে গো? বৌমা, চুপ করো, তুমি চুপ করো, অত কেঁদো না, শরীর খারাপ করবে তোমার। চুপ, শালি বুড়ি ডাইনি কোথাকার। বালের ছেলের আরেকটা বিয়ে দিয়ে ন্যাকামি করছে না? এ কি বৌমা, এসব কি বলছো? তুমি থাকতে আমি ছেলের বিয়ে দেবো কেন? আমি সব জানি মাগি, তুই সবসময় বলতিস তোর বউ এই, তোর বউ সেই, তোর জীবন খারাপ করে দিয়েছে। তুই ইচ্ছা করে আমার ভাতারে দ্বিতীয় বিয়ে দিচ্ছিস। তবে রে নাংকুড়ানি মেয়ে ছেলে, বেশ করেছে আমার ছেলে বিয়ে করেছে। এবার তুই বেরোবি আমার ঘর থেকে। আমার অন্য বউমা চলে এসেছে, আর তোর কোনো জায়গা নেই। এ কি গিন্নি, তুমি এসব কি বলছো? বৌমারিতে দোষ কি? চুপ শালা বুড়ো, মেরে গাঁট ভেঙে দেবো তোর। তুই হচ্ছিস চোখে গোড়া। বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমাকে গালাগাল দিচ্ছ কেন তুমি? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, তোমরাই তাহলে আমার বাপের বিয়ে দিচ্ছ। আবার কথা বলতো, মা ঠিক হয়েছে, এখান থেকে চলে চলো,
এরা সব কটা চুয়ারের বাচ্চা। শালা বাপের বাপ হয়েছে, বালটাকে বাপ বলে ডাকতে আমার লজ্জা লাগে। শালা ঢ্যামনা, যা এবার অন্য বিয়ে করে গামালা। হ্যাঁ বাবা, চল আমার সাথে, তোর জন্য একটা বড় লোক বাবা আমি খুঁজে রেখেছি, চল তাকে গিয়ে আমি বিয়ে করবো। আর ওরে শান্তি মাগি, তার মানে তোর মনে এই রয়েছে? ওমা, এ কি সুধীর ভাই, বাপের দ্বিতীয় বিয়ে হচ্ছে, খুব ভালো হচ্ছে না? নতুন বাপের খোঁজ হয়েছে? শালা আমি এটা বিয়ে নাটক করছিলাম এই মাগিটা সত্যিটা জানার জন্য। আজ তুই গেলি ডাইনি কোথাকার। এই দেখো আমাকে হাত ধরে বলে দিচ্ছি, একদম না। তবে রে শান্তি মাগি কোথাকার।